হে হ্যালো এভরিওয়ান, তো আজকে বাবানকে আমি করে খাওয়াবো খাসির মাংসর মেটে। আর এখানে টমেটো নিয়েছি, আলু নিয়েছি, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য আমি হালকা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে পানি কুমড়াটা দেখতে পাচ্ছ, এই পানি কুমড়ার ঝোল কিন্তু আমরা খাবো। আর বাবানকে এখানে 4 পিস তুলে রেখেছি, ভাবলাম আজকে বাবানকেও পানি কুমড়াটা খাওয়াই। বাচ্চাকে কিন্তু সব সময়ের সাথে সাথে সব সবজি ইন্ট্রোডিউস করাতে হবে। তো বাবান কিন্তু মিষ্টি কুমড়ো, লাউ বলো, ঝিঙ্গে বলো, পটল বলো, এগুলো সব খেয়েছে, বটবটি বলো, বিমস বলো। তো আজকে আমি পানি কুমড়াটা ভাবলাম ইন্ট্রোডিউস করাই। তো তার জন্য এখানে মেটেটাকে ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আস্তে আস্তে বাবান একটু একটু করে খাচ্ছে, যেহেতু মাটনের অনেক ক্যালসিয়াম আয়রন থাকে, খাওয়ানোটা বেটার। তো ভাবলাম ফার্স্ট টাইম আমি যেহেতু খাওয়াচ্ছি, তাই মেটেটাই আজকে করে দিই। ফার্স্ট টাইম বাচ্চাকে হয়তো শ্যুট না করতে পারে, হয়তো অ্যালার্জি প্রবলেম হতে পারে। তো মেটেটাই আজকে খাওয়াই, দেখি যদি ওর অ্যালার্জি প্রবলেম না হয় তাহলে কোনো ব্যাপারই না। তো তারপর তো এখানে আমি টমেটোটাকেও দিয়ে হালকা করে ভেজে নিয়েছি সব কিছু, আলু, মেটে বলো, টমেটোটা হালকা করে ভেজে নিয়ে এটাকে ভালোভাবে লাল 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 করে ভাজতে হবে। তো আমরা যেভাবে খাই সেভাবেই করেছি, খালি লঙ্কাটা আমি দিইনি। তো আর এইখানে পানি কুমড়োগুলি কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও আমি এখানে দিয়ে দিলাম জল দিয়ে। এখন এগুলোকে ভালোভাবে একদম সফট সফট করে সেদ্ধ করে নেব। তো নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম জল, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আর সেদ্ধ হয়ে গেলেও কিন্তু বাবান ভালোভাবে খেতে পারবে, কারণ ও তো এখন পুরোপুরিভাবে চিবিয়ে মানে খায়, গোটা গোটা খায় মুড়ি। আমি মুড়িটাকে ব্লেন্ড করে খাওয়াই না, মুড়িটাও গোটায় খায়। তো যাই হোক, আস্তে আস্তে করে ওকে আমি মানে চেবানোর অভ্যাসটা করাচ্ছি, চিবিয়ে তো খায়। কিন্তু মাটনটা যেহেতু ভয় লাগে, তাই ভাবলাম এটাকে ব্লেন্ড করেই খাওয়াবো আমি মাটনটা। আর সেগুলো সবজিগুলো একটু হালকা হালকা পেস্ট করে দেবো জাস্ট। তো সেদ্ধ হয়ে এইগুলো দেখো একদম হাতা দিয়ে নরম করে নিচ্ছি, একবারে হালকা হালকা করে এইভাবে একদম সেদ্ধ করে দিয়েছি। আর এগুলো কিন্তু পুরো সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলো তো এইভাবে খাওয়াই দেবো হালকা হালকা করে পেস্ট করে। আর মাটনটাকে কিন্তু আমি ব্লেন্ড করে খাওয়াবো। তো তোমরা যতটা ঝোল খাবে ততটাই অ্যাড করবে। আমি এখানে ও যতটা ঝোল খাবে সেই হিসাবে ঝোলটা দিয়ে দিলাম। তো মাটন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই তো আমার মাটন রান্না কমপ্লিট, এদিকে বাড়ি রান্নাও কমপ্লিট করে ফেলেছি। এই যে মেটেগুলো, এই মেটেগুলো আমি ব্লেন্ড করে খাওয়াবো। তো কেমন লেগেছে ব্লগ তো আমি কন্টিনিউ দেওয়া হয় না, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বাই।